আসসালামু আলাইকুম। তো আমরা এই পর্যন্ত অনেক রকমের এরর হ্যান্ডেল করেছি। ওকে, তো দেখেন আমরা আমাদের এরর হ্যান্ডলার মিডলওয়্যার তৈরি করেছি। আমরা আমাদের ইউটিলস আমাদের হচ্ছে হ্যান্ডলারটা তৈরি করেছি আমাদের ক্লাস দিয়ে, এবং আমরা আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারে রয়েছে এটাতে আমরা হচ্ছে আমাদের ট্রাই ক্যাচ ব্যবহার করে আমরা আমাদের এররগুলো সলভ করার ট্রাই করেছি বা আমাদের এররগুলো দেখার ট্রাই করেছি। ওকে, তো এখন আমি আজকে দেখতে চাচ্ছি যে আমি এই পর্যন্ত যতগুলো এরর আমার হচ্ছে প্রোডাক্ট তোলার সময় যে এররগুলো রয়েছে সেগুলো আমরা এ পর্যন্ত যতগুলো এরর হ্যান্ডেল করেছি সেগুলো সবগুলো কাজ করছে কিনা। তো আমি একটা একটা করে দেখাতে যাচ্ছি। এই যে দেখেন এখানে আমাদের, আচ্ছা এর আগে আমি একটা কাজ করি। আমি হচ্ছে প্রোডাক্টগুলো সম্পূর্ণ আবার নতুন করে আপলোড দিই। npm run seed, যারা হয়তো বা আগে ভিডিওটা দেখেছেন তারা বলতে পারবেন যে এই সিডটা কি। আমি হচ্ছে একটা ডাটা সিডার বানিয়েছিলাম। এই যে এখানে দেখতে পারবেন, এখানে কোথায় রয়েছে, এই যে ডাটা সিডার, এখানে আমি হচ্ছে আমার ডাটাগুলো একেবারে অ্যাড করে দেওয়ার জন্য একটা সিস্টেম বানিয়েছিলাম। তো আমি সেইটা আবার করছি। করার সাথে সাথে আমার এই যে আমার প্রোডাক্টগুলো ইনসার্ট হয়ে গেছে এখান থেকে। ওকে, তো আমি এখানে আবার দেখতে যাচ্ছি যে আমাদের সবগুলো প্রোডাক্ট আসছে কিনা। এই যে 9টা প্রোডাক্ট দেওয়া ছিল, 9টার প্রোডাক্ট চলে আসছে। ওকে, তো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট আমরা কীভাবে নিতে পারি। এই যে এখান থেকে নিলাম, নেওয়ার পর এই যে এখানে দেওয়ার সাথে সাথেই আমাদের হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্টটা কিন্তু চলে এসেছে। ওকে, তো আমরা এখানে যদি এখন কোনো ইরর দেই, তার সাথে সাথে এই যে দেখেন কাস্ট ইরর দেখাচ্ছে। এই যে ভ্যালুটা টাইপ স্ট্রিং আমাদের আইডি যে পাথের জন্য যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা ঠিক নেই, এটা এখানে দেখাচ্ছে। ওকে, তো ইররটা তাহলে কমপ্লিটলি ফাইন কাজ করছে, আবার দেওয়ার সাথে সাথে ঠিক আছে। ওকে, তো তারপর হচ্ছে আপডেট রিকোয়েস্টের জন্য আমাদের যেহেতু এই জায়গাটায় রয়েছে, হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আপডেট করব এই সেম আইডিটা দিয়ে। এখানে নেম দেওয়া আছে। ওকে, নেম এখানে দেওয়া হচ্ছে স্যান্ডিক্স। তো আমরা এখানে নেমটা অন্য কিছু দিয়ে, আমি আমার নাম দিয়েছিলাম একটু আগে। ওকে, তো ব্লা 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 যে কোনো একটা নাম দিয়ে দিলাম। যে দেখেন নাম এখানে কাজ করছে। যদি আমি এখানে আমার কোনো আইডি ভুল করি, ওকে এই যে দেখাচ্ছে আইডি পাথের জন্য, এইটার জন্য ঠিক আছে, এইটার জন্য আমাদের ইররটা আইডি যে এইটা যে ভুল দিয়েছি সেই ইররটা আমাদের এখানে দেখাচ্ছে। ওকে ফাইন। তো তারপরে আমাদের এখানে আর একটা সিস্টেম থাকবে যে আমরা একটা প্রোডাক্ট যে অ্যাড করব, অ্যাড করার সময় যে বিভিন্ন ইররটা হয়, মনে করেন আমরা এখান থেকে আমরা যদি এখানে আমাদের নেমটা এখান থেকে সরাই ফেলি কমপ্লিটলি, সরে ফেলার সাথে সাথে আমরা যদি নেম ছাড়া যদি ইনপুট দিই, এই যে দেখেন লেখা আছে যে প্রোডাক্ট ভ্যালিডেশন ফিল্ড নেম, প্লিজ এন্টার প্রোডাক্ট নেম। আমরা যদি প্রাইস সরিয়ে ফেলি, ওকে তাহলে প্রাইসের কোনো ইরর দেখাচ্ছে না। আচ্ছা ওকে, আরেকটা জিনিস দেখি যে মাল্টিপল ইরর দেখায় কিনা। ডেসক্রিপশনের ইররটা, ওকে ডেসক্রিপশনের ইররও দেখাচ্ছে, প্রোডাক্ট নেমেরও ইরর দেখাচ্ছে। তাহলে প্রাইসটা কেন দেখাচ্ছে না এটা আমাকে একটু চেক করতে হবে। আমি একটু দেখে আসছি, ওয়েট করুন। তো আমরা দেখি যে আমাদের যে মডেলটা রয়েছে, ওকে মডেলে আমরা প্রাইস, ওকে এখানে আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে দিয়েছিলাম, তাই এই প্রবলেমটা করছে। আমরা যদি এখান থেকে ডিফল্ট ভ্যালুটা সরিয়ে ফেলি তাহলে কী হবে দেখা যাক। এবার যদি আমি শুধু প্রাইসটা সরাই, এই যে দেখেন প্রাইসও কিন্তু চলে আসছে, প্রোডাক্ট প্রাইসও লাগবে। ওকে, তাহলে আমাদের ওই ডিফল্ট ভ্যালুটা দেওয়া ছিল দেখে সেই জন্য আমাদের এই ইররটা আমাদের শো করে, মানে ইররটা প্রথমে শো করে না। ওকে, তো এটা ডিফল্ট যেহেতু দেওয়া আছে ডিফল্ট থাক, অর্থাৎ বুঝতে পারলেন যে আমাদের যদি আমাদের স্পেসিফিক এখানে কোনো একটা ডাটা যদি আমরা অ্যাড না করি তাহলে সেই ইররটা ক্যাচ করতে পারবে। এবং আমি আরেকটা হচ্ছে কারেকশন করতে যাচ্ছি, যারা হচ্ছে আমার সাথে এখন এতদিন পর্যন্ত প্রজেক্টটা করেছেন, ইররে দেখতে পারবেন যে আমি এখানে হচ্ছে লেট দিয়ে স্প্রেড করে নিয়েছিলাম। আপনারা একটা কাজ করবেন, এটা দরকার মনে হচ্ছে না আমার, মাঝে মাঝে খেয়াল করতেছি যে আমার হচ্ছে প্রোডাকশন বিল্ডে ইররটা প্রবলেম করতেছে। তো এটা আপনি সরিয়ে দিয়ে আমি যেখানে হচ্ছে ইরর ছিল এই সেম জায়গাগুলোতে আপনি হচ্ছে আগের যে নামটা ছিল ইআরআর ওইটাই করে দিবেন, তাহলে আই গেস প্রবলেম থাকবে না। আমি অনেক সময় দেখছি যে আমার কিছু কিছু ইরর শো করছে না প্রোডাকশন বিল্ডে, আমি তাই এই জিনিসটা আমি সলভ করে নিলাম। তো ওকে, এখন পর্যন্ত তাহলে তো আমাদের সব রকমের ইরর দেখাচ্ছে। ডিলিট যদি করি কোনো প্রোডাক্ট, ওকে এখান থেকে একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিই, প্রোডাক্ট নেওয়ার পর এটা এখানে সেট করে দিচ্ছি। ওকে, প্রোডাক্ট ডিলিটেড। অ্যাগেইন যদি দিই প্রোডাক্ট নট ফাউন্ড, এটা এখানে আমাদের ডেভেলপমেন্ট বিল্ডের ইরর দেখাচ্ছে। যদি আমি এখান থেকে আমাদের প্রোডাকশন বিল্ডে যাই, ওকে npm run এবং আমি যদি সেম ইররটা আবার পাঠাই, এই যে দেখেন শুধু দেখাচ্ছে প্রোডাক্ট নট ফাউন্ড। প্রোডাকশন বিল্ডে তো আমাদের ইররের স্ট্যাকের কোনো দরকার নেই, তাই আমরা শুধু আমাদের ইরর মেসেজটা পাস করেছি। ওকে, এটা আমরা কীভাবে হ্যান্ডলার তৈরি করেছি তারা অবশ্যই আমাদের এতক্ষণ থেকে যে ভিডিওগুলো দেখেছেন
তবে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি আবার আমার ডেভেলপমেন্ট বিল্ডে চলে আসছি। ওকে, প্রোডাক্ট নট ফাউন্ড সাম যেভাবে দেখাচ্ছে, এবং আপডেট আমরা করেছি সিঙ্গেল ক্রিয়েট রিড আপডেট সবই করেছি। তো আমাদের সবগুলো কাজ করছে, এবং একই সাথে আমরা যে ইররগুলো একটা পর আমরা সেন্ড করেছিলাম যে ইররগুলো কীভাবে আসবে, আমাদের সেই সিস্টেমটাও কাজ করছে। তো এখন পর্যন্ত কমপ্লিটলি ফাইন। তো নেক্সট ভিডিওগুলোতে আমি হচ্ছে আমাদের এপিআই এর যে ফিচারগুলো রয়েছে সে ব্যাপারে ভিডিও বানাবো, অর্থাৎ পেজিনেট করা, তারপর হচ্ছে সার্চ করা, একটা একটা করে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, তারপরে আমি একটা পেজে কয়টা করে প্রোডাক্ট দেখাতে যাচ্ছি, এরকম যে স্পেশাল কিছু রিকোয়ারমেন্টস থাকে এপিআই আমি সেই এপিআই এর ফিচারগুলো আমরা হচ্ছে এরপরে ডেভেলপ করব। তো আশা করি পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।